যে 10টি উপদেশের কথা বলা হয়েছে শিবপুরাণে, প্রথম উপদেশ অর্থ সংগ্রহ। সঠিক পথে কষ্ট করে অর্থ উপার্জন করুন। তারপর সেই অর্থকে 3 ভাগে ভাগ করা উচিত। একটি অংশ অর্থের বৃদ্ধি অর্থাৎ সঞ্চয়, দ্বিতীয় অংশ উপভোগ ও তৃতীয় অংশ ধর্ম কর্মের কাজে ব্যয় করা উচিত। এর ফলে জীবনে সাফল্য লাভ করতে পারবেন। দ্বিতীয়ত, রাগ ত্যাগ করুন। রাগ করতে নেই ও রাগ উৎপন্ন করতে পারে এমন কোনো কথা বলতে নেই। রাগ করলে বিবেক নষ্ট হয়, আবার বিবেক নষ্ট হলে জীবনে একাধিক সমস্যা দেখা দিতে শুরু করে। তৃতীয় উপদেশ ভোজন ত্যাগ। শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয় লাভ করতে পারে। এর ফলে মহান পুণ্য পাওয়া যায়। পুণ্যকর্ম করলে ভাগ্যোদয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারে। সন্ধ্যাকাল সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় শিবের। এ সময় তিনি নিজের তৃতীয় নেত্র দিয়ে ত্রিলোককে দেখে থাকেন এবং নন্দী ও গণেদের সঙ্গে ভ্রমণ করেন। এ সময় যে ব্যক্তি খারাপ কথা বলে, রাগ, হিংসা, সহবাস, ভোজন এইসব যাত্রা করে, তাদের উপর শিবের অভিশাপ পড়ে। সত্য কথা বলুন। সত্য বলা ও সত্যকে সমর্থন করা ব্যক্তির সবচেয়ে বড় ধর্ম। অসত্য বলা ও অসত্যকে সমর্থন করা সবচেয়ে বড় অধর্ম। নিষ্কাম কর্ম। ষষ্ঠত, নিষ্কাম কর্ম কি না, সমস্ত কাজেই ঈশ্বর দেখতে পান। ওই যে উপরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আপনি ঘর দরজা লাগিয়ে যদি ঘরের ভেতরে কিছু ভাবছেন যে আমি অপরাধমূলক কাজকর্ম করব, ও রেহাই নেই। ঠিক সিসি ক্যামেরায় ঠাকুর সব দেখছে, ভগবান সব লক্ষ্য করেন। তাই মনে এমন অনুভূতি থাকলে সেই ব্যক্তি পাপকর্মে লিপ্ত হতে পারবে না। মন, বাণী ও কর্মের মাধ্যমে ব্যক্তিকে পাপকর্ম করা উচিত নয়। অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করুন, অর্থাৎ এর ফলে তারা মহাসুখ লাভ করতে পারবেন। মোহত্যাগ। সংসারে প্রত্যেকেই কোনো না কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির দ্বারা আসক্ত হয়ে নিজেকে মোহজালে জড়ে দেয়। এই আসক্তি ও মোহই আমাদের দুঃখ ও ব্যর্থতার কারণ। মোহত্যাগ করে নিষ্কাম কর্ম করলে আনন্দ ও সাফল্য লাভ করা যায়। সবসময় পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তাভাবনা। কল্পনা জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা যেমন কল্পনা বা চিন্তাভাবনা করি, ঠিক তেমনটাই হয়। স্বপ্নও এক ধরনের কল্পনা। তাই ভালো ও ইতিবাচক চিন্তাভাবনা করুন। অবশেষে মানুষ হন। যে ব্যক্তির মধ্যে যতক্ষণ রাগ, ঈর্ষা, হিংসা, বৈমনস্য, অপমান প্রভৃতি পাশবিক বৃত্তি থাকে, ততক্ষণ সে পশুর অংশ। এই পাশবিকতা থেকে মুক্তির জন্য ভক্তি ও ধ্যান জরুরি। যে ব্যক্তির মধ্যে সমস্ত ধরনের পশু ও পক্ষীর প্রবৃত্তি থাকে, ব্যক্তি নিজের মনের অধীনে থাকে। তার মধ্যে মনই সর্বাধিক সক্রিয় বলে তাকে মানুষ বলা হয়। শিব পুরাণ অনুযায়ী সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করলেই প্রকৃত মানুষ হয়ে ওঠা যায়।